সেক্স দেখাটা শুরু হয়েছিল ক্লাস 7-এ বন্ধুদের হাত ধরে। বলতে গেলে সেক্স দেখাটা এক প্রকার নেশা আমার। মাধ্যমিকের গণ্ডি পেরতে না পেরতেই নিষিদ্ধ পল্লীতে যেতে শুরু করলাম। বেশ ভালোই দিন কাটছিল আমার। বাবার ব্যবসায় আমার কোনো ইন্টারেস্ট ছিল না, তাই আমি একটা ব্যাংকে অ্যাপ্লাই করি আর ভাগ্যক্রমে চাকরিটাও পেয়ে যাই। ব্র্যান্ডের ঘড়ি, টি শার্ট, পারফিউম ছাড়া আমার একদিনও চলে না। আর সেই সাথে যৌনতা ছাড়াও আমার একদিনও চলে না। আজ একটা নিষিদ্ধ পল্লীতে এসেছি। মামা আপনি? হে, অনেকদিন পর আসলেন এদিকে। একটু ব্যস্ত ছিলাম। মামা একটা খাসা মাল আছে, কিন্তু রেটটা একটু বেশি। আমি মুচকি হেসে বললাম, ও নিয়ে তুই চিন্তা করিস না। চলেন মামা, আপনাকে রুমটা দেখিয়ে দিয়ে আসি। রুমের সামনে এসে ছেলেটি আমার হাতে একটা কনডমের প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, মামা মেয়েটা নতুন, একটু মানিয়ে নিবেন। ও নিয়ে তুই চিন্তা করিস না। বিড়াল কিভাবে মারতে হয় সেটা আমি ভালোভাবে জানি। আর ধর, আমার কাছে চকলেট ফ্লেভার আছে। রুমে গিয়ে আমি অবাক, খাটের কোণে একটা ডানা কাটা পরি দাঁড়িয়ে আছে। মেয়েটির গোলাপি ঠোঁটগুলো যেন আমাকে ডাকছে। আমি ব্লেজার খুলে মেয়েটির কাছে গিয়ে লিপ কিস করতে শুরু করলাম। মেয়েটি আমাকে ধাক্কা মেরে মেঝেতে ফেলে দিল। আজ আপনি ব্রাশ করেনি? কি বিশ্রী গন্ধ! কথাটা শুনে মাথাটা গড়ে গেল। মেঝে থেকে উঠে বললাম, বেশার মতো থাকবি। মেয়েটি আর কোনো কথা বলল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমি মেয়েটিকে ধাক্কা মেরে বিছানায় ফেললাম। ঝাঁপিয়ে পড়লাম মেয়েটির উপর। মেয়েটির উপর নির্মম অত্যাচার করলাম সারা রাত। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি তিতা মেয়েটির নগ্ন দেহটা আমার উপর আষ্টে পিষ্টে জড়িয়ে আছে। অপরূপ দেখাচ্ছে তিতা মেয়েটিকে। আমি বিছানা থেকে উঠে ওয়াশরুমে গেলাম। 20 মিনিট শাওয়ার নেওয়ার পর রুমে এসে দেখি তিতা মেয়েটি বিছানায় বসে রয়েছে। আমি কাপড় পরে ম্যানি ব্যাগ থেকে 1000 টাকার একটা নোট মেয়েটির হাতে ধরিয়ে দিয়ে বললাম, ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটা রাত উপহার দেওয়ার জন্য। সুন্দর রাত? সে তো আপনার ছিল। কাল রাতে তো আমার মৃত্যু হয়েছে। মানে? কিছু না, আমি আসছি। ঘুম ঘুম চোখ নিয়ে ব্যাংকে ঢুকলাম। ইস্যু এক কাপ কফি আমার দিকে এগিয়ে দিয়ে বলল, সারা রাত ঘুম হয়নি বোধহয়। আমি ইস্যুর হাতটা চেপে ধরে বললাম, তুমি সারা রাত আমাকে ঘুমাতে দেওনি। সারা রাত শুধু তোমার কথা ভেবছি। ধত, এই চলো না আজ আমার রুমে। আজ হবে না, অন্য কোনো দিন। ইস্যু আমার মুডটা নষ্ট করে দিল। ইস্যুকে নিয়ে কতবার যে আমার রুমে গিয়েছে তা আমার নিজের মনে নেই। ফোনটা বেজে উঠল। মা ফোন দিচ্ছি। কি মা ফোন দিচ্ছি কেন? আমি ব্যস্ত আছি। আমি আমার ফ্ল্যাট থাকব। রাখছি। যৌন চাহিদা মেটানোর জন্যই আলাদা একটা ফ্ল্যাট কিনেছি। হোটেল থেকে মেয়ে নিয়ে তো আর বাড়িতে উঠা যায় না, এজন্যই আলাদা ফ্ল্যাট কেনা। ব্যাংক থেকে বের হয়ে রেস্তোরাঁয় গেলাম। গিয়ে দেখি রাতের ওই তিতা মেয়েটি। আমি মেয়েটির কাছে গেলাম। হিচমে, প্লিজ চলে যান, কেউ দেখে নিবে। অক। আমি খাবার খেতে লাগলাম। কিছুক্ষণ পর পতিতা মেয়েটির পাশে একটা ছেলে এসে বসল। কে এই ছেলেটি? আমি আমার ফ্ল্যাটে চলে আসলাম। কে ছিল পতিতা মেয়েটির সাথে? হয়তো ওর কোনো কাস্টমার। কেন ভাবছি আমি ওই পতিতা মেয়েটির কথা? না, কিছুতেই মেয়েটির কথা ভুলতে পারছি না। আমি গাড়ি নিয়ে চলে আসলাম নিষিদ্ধ পল্লীতে। চলবে গল্প হেয়ামি পতিতা, পর্ব 01।